সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটো ব্যাটারি চালিত রিকশায় চড়ে কাউকে ধাওয়া করতে করতে ছুটছে 10 থেকে 12 জন। এক পর্যায়ে গলিতে ঢুকে রাসেল ও তার দুই বন্ধুকে কুপিয়ে জখম করে তারা। শনিবার রাত 10টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে ঘটে এ ঘটনা। হাসপাতালে নেয়ার পর মারা যান রাসেল, বাকি দুজনের অবস্থা গুরুতর। হামলার পরপরই অভিযান চালিয়ে বাবু ও মোবারক নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঠিক এখানেই রাসেল ও তার দুই বন্ধু গল্প করছিলেন। 10-12 জন এসে তাদের উপরে এলোপাথারি হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা বলছিলেন খুব ভয়ঙ্করভাবে জখম হয়ে তার দেহ এখানে আছড়ে পড়ে, যার রক্ত এখনও লেগে আছে। পুলিশ বলছে ব্যাটারি চালিত রিকশা চালানো ছেড়ে সম্প্রতি মুরগির দোকান দিতে চেয়েছিলেন রাসেল। এতে বাধা দেয় বাবু মোবারক গ্রুপ, কিন্তু দোকান বসাতে অনড় থাকায় রাসেলের উপর হামলা করে তারা। বাবু মোবারক গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কিত এলাকাবাসীও। যাকে হত্যা করছে সে ওই জায়গার মধ্যে বসা ছিল, বসা থাকার পরে তারা এলোপাতারি কুপিয়ে একজনকে হত্যা করছে। একটা পোলা দৌড় দিছে আর একজন চাপাটি নিয়ে সাথে সাথে দৌড় দিছে। সবাই চেনে নাকি তাদের এখানে আজকে করতে 2 দিন আগে নদীর কান্দায় করতে 3 দিন আগে সময় নাম্বারে মাথায় করতে কথা বলছি আমাদেরকে নাম বললে বা সাপোজ আমরা চিনলে ভয়ে কই না একটা পার দিয়ে চলে যাব। পুলিশ বলছে রাসেল হত্যা পরিকল্পিত। নিহত ও গ্রেপ্তার সবাই নানা অপরাধে জড়িত। যিনি মারা গেছে তার বিষয়ে আমাদের বিভিন্ন অভিযোগ আসতেছে, আর যিনি মেরেছেন ইনিও নতুন না, ইনিও বিভিন্নভাবে অপরাধের সাথে যুক্ত। জায়গার নিয়ন্ত্রণ নিতে চায়, ওইখান থেকে চাঁদা নিতে চায়, এক গ্রুপ দিতে চায় না, আর এক গ্রুপ বাধা দেয়। এই ঘটনাগুলোই তো মোহাম্মদপুরে বেশি। মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে হলে অতিরিক্ত জনবলের পাশাপাশি পুলিশ স্টেশন বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। পুলিশ একটারে ধরছে, খুব ভালো পুলিশ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।